আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, যে দশ নসিহত জীবনে বরকত ও নিরাপত্তার দরজা খুলে দেবে। নসিহত মানে শুধু উপদেশ নয়, এটা হলো এমন এক আমল যেখানে থাকে দয়া, ভালোবাসা, সতর্কতা, আন্তরিকতা ও কল্যাণের পূর্ণ প্রকাশ। কারণ যে সমাজে নসিহত ও উপদেশ বন্ধ হয়ে যায়, সেখানে পাপ, অন্যায়, বিভেদ ও শয়তানের দৌরাত্ম বৃদ্ধি পায়। সেখানে আমাদের করণীয় কি? সবাইকে সুন্দরভাবে উপদেশ দেওয়া, কঠোর ভাষা নয়, মমতার ভাষা ব্যবহার করা, অনেক ত্রুটি ডেকে নিয়ে নরমভাবে সংশোধনের চেষ্টা করা, নিজের আমল আগে ঠিক করা, সমাজে নসিহত বা উপদেশের পরিবেশ তৈরি করা। যেভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবী হযরত মুআয রাদিয়াল্লাহু কে উম্মতের শিক্ষার জন্য 10টি জীবন ঘনিষ্ঠ উপদেশ দিয়েছিলেন, তা তুলে ধরা হলো। হযরত মুআয রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টি বিষয়ে ওসিয়ত বা উপদেশ দিয়েছেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না, যদিও তোমাকে হত্যা করা হয় অথবা আগুনে জ্বালিয়ে দেওয়া হয়। 2, মা বাবার অবাধ্য হবে না, যদি বাবা মা তোমাকে তোমার পরিবার পরিজন বা ধন সম্পদ ছেড়ে দেওয়ার হুকুম দেয়। 3, ইচ্ছাকৃতভাবে কখনো কোনো ফরজ নামাজ ছেড়ে দিও না, কারণ যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ছেড়ে দেয়, আল্লাহ তাআলা তার থেকে দায়িত্ব উঠিয়ে নেন। 4, মদ পান থেকে বিরত থাকবে, কেননা তার শপথ ছিল তার মূল। 5, সাবধান, আল্লাহর নাফরমানি ও গুনাহ থেকে বেঁচে থাকো, কেননা নাফরমানি দ্বারা আল্লাহর ক্রোধ অপসারিত হয়ে যায়। 6, জিহাদ থেকে কখনো পালিয়ে যাবে না, যদিও সব লোক মারা যায়। 7, যখন মানুষের মধ্যে মহামারী ছড়িয়ে পড়ে আর তুমি সেখানে রয়েছো, তখন তুমি সেখানে অবস্থান করবে, পলায়ন করবে না। 8, শক্তি সামর্থ্য অনুযায়ী নিজের পরিবার পরিজনের জন্য খরচ করবে, কার্পণ্য করে তাদের কষ্ট দেবে না। 9, পরিবারের লোকদেরকে আদব কায়দা শিক্ষার জন্য কখনো শাসন থেকে বিরত থাকবে না। 10, আল্লাহ তাআলা সম্পর্কে তাদেরকে ভয় প্রদর্শন করতে থাকবে। মুসনাদ আহমদ 21570, তারগিব 2394, মিসকাত 61। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবী হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু যে 10টি নসিহত বা উপদেশ শিক্ষা দিয়েছেন, তাতে একজন মুমিনের পুরো জীবনের মানচিত্র অঙ্কিত হয়েছে। তাওহীদ রক্ষা, পিতামাতার আনুগত্য, সমাজে স্থিরতা ও পাপ থেকে দূরে থাকা, এগুলি মানুষের ঈমানকে দৃঢ় করে। এসব ওসিয়তের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন দুনিয়া ও আখিরাতের সফলতা অর্জনের মূল পথগুলো। একজন মুসলিমের চরিত্র, আচরণ, পারিবারিক দায়িত্ব কিভাবে হওয়া উচিত, তার বাস্তব রূপরেখা ফুটে উঠেছে এই হাদিস নসিহতগুলোতে। মনে রাখতে হবে, তাওহীদ রক্ষা জীবন ও ঈমানের ভিত্তি। পিতামাতার সন্তুষ্টি জান্নাতের পথ। নামাজ ত্যাগ ঈমানকে দুর্বল করে। পাপ থেকে দূরে থাকা আল্লাহর রহমত আনে। পরিবারকে আল্লাহর পথে গড়াই প্রকৃত সফলতা। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।